দাবি মেনে নেয় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা, সকল কর্মসূচি প্রত্যাহার, আজ থেকে চলবে ক্লাস পরীক্ষা। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, মন্তব্য নজরুল ইসলামের। দ্রুত নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, বললেন ফারুক। এবং নিরাপদে অবতরণ করেছে চাকা খুলে যাওয়া বিমান বাংলাদেশের ফ্লাইটটি, অক্ষত আছেন ৭১ যাত্রীর সবাই, জানালো কর্তৃপক্ষ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার ডিজিটাল রূপান্তরের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডিজিটাল রূপান্তরের নারী পুরুষের সমতায়ন। প্রধান উপদেষ্টা বলেন, টেলিযোগাযোগ সেবা ও তথ্য প্রযুক্তি ব্যবহার সহ ডিজিটাল রূপান্তরে নারী পুরুষের সমান অংশগ্রহণ একটি বৈষম্যমুক্ত ও আধুনিক সমাজ বিনির্মাণের পূর্বশর্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাণীতে আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে খুবই আন্তরিক। দাবি মেনে নেয়ার আশ্বাসে অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা। একই সঙ্গে সকল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, ফলে আজ থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা চলবে। শুক্রবার রাতে ইউজিসি চেয়ারম্যান পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শীঘ্রই দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসিক হল নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কাকরাইল মোড়ে শুক্রবার বিকেল ৩টা থেকে আবাসন ভাতাসহ ৪ দফা দাবি আদায়ে গণ অনশন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় ৫০ ঘণ্টার বেশি ওই স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যের হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সাধারণ ছাত্র সমাজ। বিচারের দাবিতে শুক্রবার শাহবাগ থানা ঘেরাও করেছিল শিক্ষার্থীরা। শুক্রবার সকালে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসে শিক্ষার্থীরা। সেখানে সাম্য হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন তারা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল থানার ভিতরে প্রবেশ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাম্য হত্যাকারীদের গ্রেফতার নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাম্যের মূল হত্যাকারীকে রাজনৈতিক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না এবং তাকে পালাতে সাহায্য করা হয়েছে। এই ঘটনায় অর্থ লেনদেনের অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। প্রায় ৩ দিন পার হয়ে গেছে শ্যামু ভাই হত্যার, কিন্তু এখনো কিন্তু প্রশাসন তরফ থেকে যেই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা মতিনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের মতো প্রতিপক্ষ মেনে করে না বিএনপি। সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে আর কেউ অগ্রণী ভূমিকা পালন করে নাই। বিএনপি যে সংস্কার প্রস্তাব দিয়েছে এর বাহিরে আর কেউ সংস্কার প্রস্তাব করে নাই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিবে রাজনৈতিক সরকার। এই সরকারের মূল দায়িত্ব হলো নির্বাচন দেওয়া। যা আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি বলতে চাই, যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই।
সংবিধানে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের এবং জনগণের অর্থনৈতিক মুক্তি আনাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে খুলনায় একটি সেমিনারে তিনি বলেন, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য এবং হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বিএনপি সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা সহ অন্যরা। কক্সবাজার থেকে ঢাকায় ছেড়ে আসার সময় চাকা খুলে যাওয়া বিমান বাংলাদেশের ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে ওড়ার পরই BG-436 ফ্লাইটের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে নিরাপদে বিমানটি অবতরণ করেছে। এতে বিমানটিতে থাকা শিশুসহ ৭১ যাত্রীর সবাই অক্ষত আছেন। কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। আসার সময় চাকাটা যখন খুলে বিমান থেকে তখন একটা জোরে আওয়াজ হয়েছে, বিকট আওয়াজ হওয়ার কারণে আমরা সবাই একটা কম্পিত হয়েছি। চাকার লাইন কি দেখা যায় যে বিমান থেকে পয়লা দৌড় দিল, ওইটা বলতেছে। আমি কই যে আপনার এরকম সমস্যা না, পরে একটু পরে দেখি। উজানের পানির চাপে ভোলার মেঘনায় তীব্র ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে পড়েছে মাছ, ঘাট, সড়ক সহ সরকারি বেসরকারি বহু স্থাপনা। এতে আতঙ্কিত নদীর পাড়ের মানুষ। মোহাম্মদ মহিউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মাঝারুল আমিন শুভ। একদিকে উজানের পানির চাপ, অন্যদিকে নদীর গতিপথ পরিবর্তন। এই দুই কারণে তীব্র ভাঙন শুরু হয়েছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায়। সদরের শিবপুর ইউনিয়নের ভোলারখাল থেকে দৌলতখান উপজেলার মেদুয়া ও ভেদুরিয়ার 10 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ভাঙনে গত কয়েক মাসে 1.5 একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে ভাঙনের মুখে মাছঘাট, জেলেপল্লী সহ বহু স্থাপনা। এতে আতঙ্ক উৎকণ্ঠায় নদীপাড়ের বাসিন্দারা। কয়েকদিন পরে যে বর্ষা, নদীর যে স্রোত শুরু হয়েছে, এই আমাদের বেরিবাদ ছুটে যাবে। এই বেরিবাদ ছুটে গেলে আমাদের অবস্থা পুরাই খারাপ। নদীর কোনো তো কাজ না হয় তাহলে বেরিয়ে থাকবো না, বেরিয়ে না থাকলে আপনি শিবপুর ইউনিয়ন থাকবো না, না থাকলে তো বলে থাকবো না। বস্তা দেয়, বস্তায় কোনো কাজ হয় না। অন্তত আপনারা বলক না দেন তাহলে আমাকে সব কিছু যাইবে গিয়া নদীতে। এখন আমরা আতঙ্কে আছি, কোন সময় আমাকে ঘরটা ভাঙে লয়, তখন আমরা কি করবো? এই বেড়ে যদি আপনারা এই সরকার যদি এটা ঠিক না করে তাহলে ভাই আমাকে কোনো পথ নাই, আমরা একবারে মরে যাবো। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প অনুমোদন হলে ভাঙন রোধে কাজ শুরু হবে। নদীটা না ভাঙে সেজন্য আমরা ইতিমধ্যে 260 মিটার দৈর্ঘ্যের প্রিকশনারি কাজ বাস্তবায়ন শুরু করে দিয়েছি। আশা করতেছি যে এটার মাধ্যমে আমরা সাময়িকভাবে এই ভাঙনটা রোধ করতে পারবো। পাশাপাশি যে প্রকল্পটা প্রণয়ন করা হয়েছে এটা অনুমোদন হয়ে গেলে পার্মানেন্টলি এখানে তীর সংরক্ষণ কাজ বাস্তবায়িত হবে এবং ভাঙন বন্ধ হবে। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভোলাবাসীর। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। পবিত্র কোরআন শরীফ ও পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের কার্যালয়ে আগুন দিয়ে পোড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। শুক্রবার সকালে দেবোত্তর বাজার আটঘরিয়া উপজেলা জামায়াতের কার্যালয়ে সামনে জড়ো হন জামায়াত এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা পুড়িয়ে দেওয়া পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি SM সোহেল, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহ, সাবেক আমির মাওলানা আমিরুল ইসলাম এবং জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় দোষীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। দেশের জনগণকে তারা চায় না, এটাকে প্রমাণিত হয় না বিগত পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বিএনপি নামের এই কলঙ্কিত ব্যক্তিদের মধ্যে কোনো পার্থক্য আছে? কালকে প্রকাশ্যে আমরা অস্ত্র গুছিয়ে তাদেরকে আক্রমণ করতে দেখেছি। আমরা বলতে চাই, আমাদেরকে আপনারা প্রতিবাদী করে তুলবেন না।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক মুক্ত সমাজ করার লক্ষ্যে মাদক কারবারিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে উপজেলার চনপাড়া এলাকায় রূপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ মিয়াজি, যুগ্ম সম্পাদক ইউসুফ হাওলাদার সহ আরও অনেকে। নোয়াখালীতে চৌমুহনী পৌরসভার সহযোগী সমাবেশ হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলান বোরহান উদ্দিন। অনুষ্ঠানে ৮ নং ওয়ার্ড সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা সদস্য নাসিমুল গনি চৌধুরী মহল, চৌমুহনী শহর আমির জসিম উদ্দিন সহ অন্যান্যরা। কক্সবাজারের টেকনাফে ৯,৬,৪৭০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়েছে। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১ মাস ১৮ দিনের অভিযানে এসব মাদক জব্দ করে কোস্টগার্ড। শুক্রবার সকালে কোস্টগার্ড টেকনাফ জোনের কার্যালয়ে সেগুলোও ধ্বংস করা হয়। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, মাদক প্রতিরোধে অভিযান জোরদার করায় একের পর এক চালান ধরা পড়ছে। এই অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্টগার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী ও ফটিকছড়ি রেঞ্জের দেশীয় প্রজাতির সৃজিত নতুন বাগান পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল। শুক্রবার সকালে উপজেলার শোভনছড়ি ও বিকালে হাজারীখাল বন্যপ্রাণী অভয়ারণ্য পরিদর্শন করেন তারা। সুফল প্রকল্প সহ বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরে কার্যক্রম ও সহযোগিতামূলক বন ব্যবস্থাপনায় সম্পৃক্ত সুবিধাভোগীদের সাথে মত বিনিময় সভা করেন প্রতিনিধি দল। এ সময় সুফল প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, উপপ্রকল্প পরিচালক আব্দুল্লাহ আব্রাহাম হোসেন, ওয়ার্ল্ড ব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার ক্রিশ্চিয়ান আলবার্ট পিটার, ICR টিম লিডার এন্ড্রু মিচেল সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। The trees growing, the people participating, and the alternative income generating activity. সেটি তারা দেখাতে পারবে বলে আমাদের সাথে প্রতিজ্ঞা করেছে। সুতরাং তাদের কমিটমেন্ট নিয়ে এখানকার বনাঞ্চল সুরক্ষিত হবে এই আশাবাদ রাখছি। চট্টগ্রামে হজরত জিয়াউল হক মাইজ ভান্ডারীর স্নেহধন্য হজরত সৈয়দ মসিউল করিম মির্জাপুরী মাইজ ভান্ডারীর ৮ম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল এই ওরস শরীফ পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদনশীল সৈয়দ শাহাদাত হোসেন মির্জাপুরী, SM রুম্মান, আবুল কালাম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আকরাম, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ রফিকুল আলম সহ অনেকে। চট্টগ্রামের শেরে মিল্লাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শেরে মিল্লাত ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে নগরীর হামজার বার্গস্ত সেন্ট্রাল হলে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নাইমি ৫ম ওফাত বার্ষিকী উপলক্ষে কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সুলাইমান আনসারী সভাপতিত্বে এই সময় প্রধান ও বিশেষ মেহমান ছিলেন আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ আলোচক ছিলেন সাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, আল্লামা সৈয়দ মোহাম্মদ আসিউর রহমান সহ আরও অনেকে। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দাবি মেনে নেয় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা, সকল কর্মসূচি প্রত্যাহার, আজ থেকে চলবে ক্লাস পরীক্ষা। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও, জড়িতদের গ্রেফতারে 48 ঘন্টার আলটিমেটাম। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, মন্তব্য নজরুল ইসলামের। দ্রুত নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, বললেন ফারুক।
এবং নিরাপদে অবতরণ করেছে চাকা খুলে যাওয়া বিমান। বাংলাদেশের ফ্লাইটটি অক্ষত আছেন ৭১ যাত্রীর সবাই, জানালো কর্তৃপক্ষ। শেষ করব এশিয়ান নিউজ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।